হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি বলছিলাম কি যে আমার এই ভারতের গরিব দুঃখী তো মরে যাবো করে ভাই। গ্যাসের দাম বেড়ে গেছে গা, চাউলের দাম বেড়ে গেছে গা, আটার দাম বেড়ে গেছে গা। হ্যাঁ, তাহলে তেলের দাম বেড়ে গেছে গা, যে কোনো বস্তু নিতে যাও বেড়ে গেছে গা। কয়েকদিন চা খাইলাম 10 টাকা কাপ, এখন চা হয়েছে 15 টাকা কাপ। কেন ভাই এই কথাগুলো আপনারা ধরেন না কেন? কিসের জন্য ধরেন না? এই পাবলিকে এখন তো নিজে হাতে সরকারে মারতে পারছে না। এখন যেন 10 টাকা কেজি পেঁয়াজ, এনে 20 টাকা কেজি। তে ভাই গরিব মানুষ কী দিয়ে চলবো? এই দেখেন, আমরা আসামের মানুষ আইসি কেরালা কাম করতে, ঠিক আছে? কেরালা এসে কাম করতে, কোম্পানির কাজ করি, 12,000 টাকা দরমা পাই। ওখানে খাইতে লাগে আমার 6,000 টাকা। আরও তো পোলাপান আছে, হয়তো হয়তো 2-1 জন পোলাপান আছে, তারও তো খরচা আছে। তাহলে আমরা ভাই এর মধ্যে কামাই কইরা বাচ্চাদের পড়াবো কি দিয়ে শিক্ষা বিজ্ঞান দিব? সরকারে তো বলছে বাচ্চা পড়াও, বাচ্চা পড়াতে হবে। তাহলে ভাই আমরা ভারতের লোক, তাহলে এইরকম কইরা চালের দাম, শিকড় কত মাসে শিকড় খায়, গুটকা খায়। আগে পাওয়া গেছে 20 টাকার 4টা, আর এখন পাওয়া যায় 20 টাকার 3টা। ভাই এরকম কইরা যদি আমার এই গরিব দুঃখী মানুষগুলো যদি 10 টাকা কামাই কইরা যদি 20 টাকা খাইতে লাগে, তাহলে এই মানুষগুলো বাঁচাবে না, বাঁচবে না মরবে? আপনারাই বলেন তো, বাঁচবে না মরবে? তাহলে একটা ঘর দুয়ার গরিব মানুষের ভাই মাটি কিনতে পারে না, মাটি কিনতে পারে না। হয়তো নদী নালা ভাঙ্গা এই মানুষগুলো, গরিব দুঃখী মানুষগুলো নদী নালা ভাঙ্গা যেমন টাউনে উঠছে, যেমন এই গোলপাড়া, জলেশ্বর, ধুবড়ি, যেমন ওই জায়গাগুলো জাহিরে উঠছে। হ্যাঁ, ওই জায়গাগুলো জাহিরে উঠছে। তাহলে ওই মানুষগুলো ঠান, এই মানুষগুলো ঠান আগেই বলতে পারতো যে মাটিগুলো হলো খাস, যে আপনাকে ঠান যদি পয়সা নিমু, পয়সা নিয়ে যে আমি বেচমু মাটিগুলো, 2 দিন পরে যদি ভেঙে দেয়, এটা তো জানার দরকার আসলো। তাহলে সরকারের কী করা লাগবে? সবই তো অন্যায় করে নাই না। নদী ভাঙ্গা টেঙ্গে গেছে গে দেয় তো এই হয়তো গলপাড়ার ময়লাপাতা টাউনে এগুলোতে উঠছে, খাস মাটি হিসাবে কিনে নিছে। তারা তো এইরকম করে আমার মতন কাম করে তো মাটি কিনে রাখছে। হ্যাঁ, তাহলে যারা মাটি রাখছে, যারা মাটি কিনছে থাকার একটা বাসার জন্য মাটি কিনে কিনছে, তাহলে ওই মাটি কিনে, তাহলে ওই যারা কিনছে তাদের দোষ কোন থেকে হইলো? তাহলে যারা বেচছে তাদেরও তো দোষ, তাই না? তাহলে সরকার এই মানুষগুলো ধরে না কেন? এই তদন্ত সরকার করে না কেন? তাই আমি মামাকে বলছি, দেখো গ্যাসের দাম বেড়ে গেছে গা, চাউলের দাম বেড়ে গেছে, শাক সবজির দাম বেড়ে গেছে গা, তাহলে গরিব মানুষ কী দিয়ে চলবো? আমাকে বলো মামা, কী দিয়ে চলবো মামা এই গরিব মানুষগুলো না? হ্যাঁ, আজকে বিশ্বাস দেবেন না, চা খাইতে গেছি, 10 টাকার জায়গায় 15 টাকা গেছিলো, 15টা হয়ে গেছে গা। 10 টাকার জায়গায় 15টা হয়ে গেছে গা। তাহলে এরকম করে যদি মানুষে কাম কইরা যদি এই 10 টাকার জায়গায় 15টা দিয়ে যদি চা খায়, তাহলে কী হবে কন? তাহলে এই 10 টাকার জায়গায় 15টা দিয়ে চা খাওয়া, কামাই করতে পারি না 100 টাকা 50 টাকা, তাহলে 15 টাকায় দিলে আমি চা খাই, খাইতে তো লাগবোই। তার মধ্যে একটা নেশা, খাইতে লাগবো। তাহলে আমাদের এই যে কতগুলো মানুষে বলছে কাওয়ারির দাম নেই, হয়তো গাত্তা বোতল লোহার দাম নেই, তাহলে সব কিছুরও দাম বাড়ছে। তাহলে আমার মালগুনের দাম কিসের জন্য বাড়ে না? এটা তো ধরেন না, তদন্ত করেন না। হুম, গাত্তার রেট কে আমি বাড়ে না? পানি বোতলের রেট 40 টাকার নিচে এখন এসে গেছে গা
37 টাকা। এর কিসের জন্যে? আমাদের রেট বাড়ে না, আমাদের মালের রেট বাড়ে না, তোমাদের গ্যাস সিলিন্ডার সব সরকারে সবজি টবজি শাক পাতালি নিয়ে এই দাম বাড়া দিচ্ছে। তাহলে মানুষগুলো কী দিয়ে চলবো? আজকে আমার কাছে পয়সা নাই, আমার পোলা এসব বলছে যে 20 টাকা দাও, কাম করি নাই, ঠিক মতন বেতন পাই না, বলো। তাহলে এরকম এরকম করে তাহলে সরকারের উচিত তাহলে এই বস্তুগুলোর রেটটা কমানোর দরকার। গরিব মানুষ পয়সা থাক, যদুল সরকারের মহব্বত থেকে যদুল সরকারের মহব্বত থেকে তাহলে এই বস্তুগুলোর দাম কমাতে হবে। আর আমাদের গরিব মাসের মালের রেটটা বাড়াইতে হবে। আমাদের গরিব মাসের মালের রেটটা বাড়ালে আমি ধন্য হব। আশা থাকলো যদুল এই গাত্তা পানি বুনির রেট বাড়ায়, খাবারের রেট কোনো দিনই বাড়ে না, বাড়াইতেছে না। কিন্তু সব বস্তু রেট বাড়ছে, শেকর গুটকা আবি যাবি তেল পানি লবণের থেকে পানি কিন্তু রেট বাড়ছে, কিন্তু আমাদের রেট বাড়ে না। এটা সরকারে বলছে না, কেন বলছে না ভাই? তাহলে আমি বলছি সরকারকে যে আমাদের রেট বাড়াও, আমাদের রেট বাড়াইতে হবে। আমাদের রেট কেন বাড়াইছো না? কেউ হয়তো এই কাজগুলো কইরা দোকানে বাকি 1000-1500 হয়ে গেছে, এই পয়সাগুলো দিব বা না 12,000 টাকা মাইনা কাম করবো না, বউ বাচ্চা পালবো না, এক পা মাটি রেখে ঘর বাসা বানাবো, থাকার গোছ করবো। কত মানুষ দেখছি বাড়িঘর মাটি জমা নাই। কেন? যদুল ভাই, যদুল আমার ভিডিওটা ভালো লাগে জানার জন্যে লাইক শেয়ার কমেন্ট করে দিও, জানতে পারে। আমরা গরিব দুঃখী মানুষ বিদেশে এসে কাজ করতে আইছি, কিন্তু আঙ্গরে সে কাজ ফল মেলে না। যদিও কাজ করি হয়তো 1 তারিখে বেতন দেয়, 10-15 তারিখে হয়ে যায়, ঠিক মতো আমরা বেতন পাচ্ছি না, আর কোনো পয়সা বাঁচাতে পারছি না, খাওয়া পিনতে আঙ্গের বরাবর, হয়তো কর্জ করাও লাগে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিই।